ফিফা বর্ষসেরা ফুটবলার ওসমান দেম্বেলে আসলে এটার যোগ্যই না সে। গতকালকে কি করেছে আমি এটা পরে বলতেছি। তবে মার্কিনহুস অভিনন্দন, পেজি অভিনন্দন। তবে মার্কিনহুসের 2টা ভুলের কারণে নির্ধারিত সময়ে খেলা শেষ হয়ে যেত, কিন্তু তার 2টা ভুলের কারণে নির্ধারিত সময়ে খেলা গড়ায়নি, একবারে ট্রাইবেকারে গিয়ে গড়িয়েছে। সে ভুলটা হলো, একটা হলো ফাউল, আর একটা হলো গোল দিতে পারতো, ইজি গোল মিস করে ফেলেছে। তবে যাই হোক, তোমার ভাগ্য ভালো। ব্রাজিল দলে তোমার ভাগ্য খারাপও হতে পারে, কারণ এর আগে তুমি পেনাল্টি মিস করেছো। আর যে সতর্কতাটা, সর্বোচ্চ সতর্ক ব্রাজিলের জন্য। এগুলো ভুল করলে সামনে বিশ্বকাপ। ব্রাজিলের প্লেয়ার 3টা মিস করেছে, 3টা পেনাল্টি শট মিস করেছে ট্রাইবেকারে। এগুলো যদি হয়, ব্রাজিলের জন্য সতর্ক বার্তা। ব্রাজিলের জন্য সতর্ক বার্তা, কারণ যে কোনো সময় পেনাল্টিতে খেলা গড়াবে, তখন কি করবে? আর এভাবে মিস করে স্বপ্ন ভঙ্গ করার জন্য তোমরা প্রস্তুত থাকো সব সময়। তবে মার্কিনহুস আরেকটু সতর্ক থাকতে হবে। পেনাল্টি বক্সের ভিতরে যদি ফ্লামিঙ্গোকে এভাবে সুযোগ করে দেয়া হয়, তারা যে সুযোগটা কাজে লাগিয়েছে, একবারে শেষ পর্যন্ত তারা ট্রাইবেকারে গিয়েছে, পিএসজির মতো একটা দলকে নাকানি চুবানি খাইয়েছে। তবে সব থেকে বড় কথা হলো কি, সব থেকে বড় কথা হলো যেটা বলেছিলাম, ওসমান দেম্বেলে যখন ট্রাইবেকারে পেনাল্টি শট নিল, তার বলটা কোথায় গেল? আর সে নাকি হয়েছে বর্ষসেরা পুরস্কার পাওয়ার যোগ্য। ফিফা সব জায়গায় উন্নত চলে, কিন্তু এই জায়গায় যেন উন্নত চলে না। ব্রাজিল প্লেয়াররা হয়তো ভালো খেলে, তোমাদের কাছে ভালো লাগে না, কিন্তু এই ধরনের প্লেয়াররা কিভাবে বর্ষসেরা ফুটবলার হয় আমার তো মাথায় কাজ করে না। আপনাদের কি মাথায় কাজ করে? তো যাই হোক, অভিনন্দন পেজি, ভালো থেকো সবাই।